গুড মর্নিং। আমি এর আগের দিন তোমাদের দ্বিঘাত সমীকরণ সম্পর্কে বলেছিলাম। এই দ্বিঘাত সমীকরণ সম্পর্কে যেগুলো বলা হবে সেগুলো সাধারণত পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার সিলেবাস অনুসারে। বোর্ডে একটা কোশ্চেন লেখা আছে, এটা তোমাদের বই থেকেই নেওয়া, পেজ নাম্বার 4, 6-2 নম্বর অঙ্ক। আমি কোশ্চেনটা বোর্ডে লিখে দিয়েছি, কারণ কি বলো তো, তোমাদের একটু রেডিমেড পেলে সুবিধা হয়, তো আবার বই খুলতে হবে, পৃষ্ঠা খুলতে হবে। যাই হোক, এখানে কোনো বুঝতে অসুবিধা হলে পেজ নাম্বার 4-এ যাও, 6-2 নম্বর অঙ্কটা দেখে নাও। এইবার প্রশ্ন হলো, এই যে এই সমস্যাটার অনুসারে একটি দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তার জন্য আমরা কি করব, এখানে লেখা আছে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিলোগ্রাম চিনি কিনলেন। যদি ওই টাকায় আরও 4 কিলোগ্রাম চিনি বেশি পেতেন, তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তো আমরা প্রথমে ধরে নেব আনসার। ধরি 1 কেজি চিনির দাম সমান সমান x টাকা। তাহলে প্রথম অংশ অনুসারে বলো তো, প্রথম অংশ অনুসারে কয় কিলো চিনি পাবো? আমরা চিনির যে মোট দামকে চিনির কেজি প্রতি দাম দিয়ে ভাগ করলে কি পাবো, কত কিলোগ্রাম চিনি পাওয়া যাবে। তাহলে প্রশ্ন প্রথম অনুসারে কত কিলো চিনি পাওয়া যাবে? 80/x। দ্বিতীয় অংশে আছে, দেখো যে যদি চিনি আরও 4 কিলোগ্রাম চিনি বেশি পেতেন, তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কমতো। তা আরও 4 গ্রাম চিনি যদি বেশি কিনতেন, তাহলে তার মোট হতে x+4 কিলোগ্রাম চিনি, এবং তার প্রতি কিলোর দাম হতো x+4 কিলোগ্রাম, এবং মোট পাওয়া যেত 80/x+4। কেন? চিনির দাম অর্থাৎ যত টাকার চিনি কিনবে সেটা একই আসে। এবার বলেছে, দেখো যে এই যে দামটা, এইটার সাথে এটার সম্পর্ক কি। বলছে 1 টাকা কম হতো, অর্থাৎ চিনির দামটা প্রতি কেজিতে 1 টাকা কমতো। তাহলে আমরা যদি এর সাথে 1 যোগ করে দিই, তাহলে দুটো সমান হয়ে গেল। এটাই হলো দ্বিঘাত সমীকরণ গঠিত হলো। কিন্তু এটা সাধারণ রূপে আমাদের এই রূপে নিয়ে যেতে হবে। তার জন্য কি করতে হবে, 80x সমান সমান, এটা যদি ভগ্নাংশে যোগ বিয়োগ করি, তাহলে যোগ করলে কি হবে, 80 প্লাস 1 দিয়ে গুণ করলে এটাকে 80 প্লাস x+4 হবে। কেন? এর নিচে 1 ধরে নাও, 1 দিয়ে ভাগ করলে x+4, এটা সমান সমান 80x x+4 ব্র্যাকেট উঠে দিলে কি হবে, 80+4 84 প্লাস x। এটাকে আমরা এখানে নিয়ে যাই আবার। তো এবার দেখো, যদি আমরা বজ্র গুণ করি, তাহলে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। তাহলে আমরা আগে এই গুণটা করি, এদিকে নেই, x 84 প্লাস x সমান সমান কী হবে, এটার সাথে এটা করলাম, তো এটার সাথে এটা করতে হবে, সমান সমান 80x+4। ঠিক আছে? এবার এই ব্র্যাকেটগুলো উঠে দিলে কি হবে, 84x প্লাস x² সমান সমান 80x প্লাস 4 × 32 320। এবার এই
দ্বিঘাত সমীকরণের রূপে নিতে গেলে ডান দিকে 0 হবে, তাহলে এইগুলোকে সব বাঁ দিকে নিয়ে যেতে হবে। তাহলে কি হবে 84x প্লাস এক্স স্কোয়ার মাইনাস 80x মাইনাস 320 সমান সমান 0। और আগে এক্স স্কোয়ার লিখলাম, 84x থেকে 80x চলে গেল, 4x মাইনাস 320। এবার এটা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপে চলে গেল। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। একটা প্রশ্ন থেকে অর্থাৎ গাণিতিক সমস্যাকে দ্বিঘাত সমীকরণের রূপ নিতে গেলে প্রশ্ন যেভাবে বলা আছে সেইভাবে অনুসরণ করে আগামী ধীরে ধীরে দেখবে সমীকরণটা গঠন করতে কোনো অসুবিধাই হবে না। আজকে এখানেই শেষ করছি। এর পরবর্তী ভিডিওতে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের উপরে।